আমি অনেক কেঁদেছিলাম, অনেক জায়গায় খুঁজেছিলাম শান্তি। মানুষের কাছে গিয়েছি, উত্তর পাইনি। কিন্তু যখন আমি মাথা নত করে সেজদায় গিয়েছিলাম, তখন আমি বুঝলাম আল্লাহ ছাড়া আর কেউই আমার নয়। সেই সেজদাতেই আমি আল্লাহকে পেয়েছি। একটা সময় ছিল মন খালি লাগতো, সব কিছু থাকার পরেও মনে হতো কিছুই নেই। মানুষ বুঝতো না, আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারতাম না। আমার রাতগুলো দীর্ঘ হতো, চোখে ঘুম আসতো না, ভেতরটা কেমন যেন ফাঁকা ছিল। আমি তখনও বুঝিনি এই শূন্যতা আসলে আল্লাহর অভাব। একদিন খুব ভেঙে পড়েছিলাম, দুনিয়া যেন দরজা বন্ধ করে দিল। যাদের বিশ্বাস করেছিলাম তারাই বিশ্বাস ভেঙে দিয়েছে। রাতের গভীরে একা ছিলাম, বুক ফেটে কান্না আসছিল, কিন্তু তখনও কাউকে বলিনি। শুধু অজু করলাম, একটি চাদর পেঁচিয়ে সেজদায় পড়ে গেলাম। আমি এই প্রথম সেজদা করলাম না, অনেকবার করেছিলাম, কিন্তু সেই দিনের সেজদা ছিল আলাদা। আমি কিছু চাইনি সেদিন, শুধু বলেছিলাম, ইয়া আল্লাহ, আমার কথা কেউ বোঝে না, তুমিই বুঝো। আমি তো তোমারই বান্দা, আমি আর কারো হতে পারি না। সেই সেজদায় আমি অনেক কাঁদলাম, এমন কেঁদেছিলাম যেন আমার ভিতরের সব কষ্ট পানি হয়ে গেল। আমি কিছু শব্দ ভুলে গিয়েছিলাম, দোয়ার ভাষা জানতাম না, কিন্তু মন জানতো সেই ডাক শুনে ফেলা হয়েছে। সেই রাতের পর আমার জীবনে পরিবর্তন আসলো। প্রতিদিন একটু একটু করে মন শান্ত হতে লাগলো। একদিন দেখলাম যেখানে ব্যথা ছিল সেখানে আজ তাওহীদের সুখ। আমি এখনো সমস্যায় পড়ি, কষ্ট আসে, কিন্তু এখন আমি জানি সেজদা আছে, আর এই সেজদার মধ্যেই আছে আল্লাহর কুদরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়। ভাই ও বোনেরা, আপনারাও হয়তো ব্যথিত, হয়তো কাঁদেন, হয়তো একা আপনিও আল্লাহকে খুঁজছেন। আমি বলতে পারি, সেজদা করুন, শুধু একটি সেজদা। আপনার কান্না বৃথা যাবে না, সেই সেজদা হবে আপনার মুক্তির চাবি। কারণ আল্লাহ আছেন আর তিনি আপনাকে ডাকছেন। আল্লাহ বলেন, কে আছে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব। আজ যদি আপনার হৃদয়ে ব্যথা থাকে, দুনিয়া আপনাকে ফিরিয়ে দেয়, তাহলে আপনি সিজদায় যান, সিজদায় ফিরে যান, আল্লাহর নিকটবর্তী যান। কারণ আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সিজদায় গিয়ে আল্লাহকে পেয়েছি।